হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা প্রত্যেক বছরই জন্মাষ্টমী পালন করি, আর প্রত্যেকবারের মতোই এইবার আমরা গোবিন্দকে কি কি ভোগ দিলাম আর কিভাবে আমরা পালন করলাম জন্মাষ্টমী, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই দিদি আর আমি উপোস করেছি, আর মাও এখানে হেল্প করছে। সবাই মিলে করলে কিন্তু পুজো করতে আরও বেশি উৎসাহ লাগে, ভালো লাগে। তো দেখো, এখানে আমাদের সব ভোগ রান্না হয়ে গেছে, আর এখন হয়ে গেছে রাত 11:30। দেখো, আমি স্নান করে রেডি হয়ে একদম চলে এসেছি। দেখো, ঘড়িতে পাক্কা বাজে 11:30, আর কিছুক্ষণ পরেই গোবিন্দের জন্ম হয়ে যাবে। তো দেখো, কি কি বানিয়েছি তোমাদেরকে একদম সংক্ষেপে দেখিয়ে দিলাম কি কি রয়েছে এখানে। দেখো, এখানে গোবিন্দ আছে এই জামাটা পরে। তো আমরা এখন স্নান করাবো গোবিন্দকে। তো দেখো, এই স্নান করানোর পর কিন্তু নতুন জামা কাপড় পরাবো। তো এখানে প্রথমে মধু দিয়ে গাটা ভালো করে ঘষে দিলাম। দেখো, তারপরে দিলাম ঘি। এবার দুধ দিয়ে স্নান করিয়ে দেব, তারপর সাদা জল দিয়ে পরিষ্কার করে স্নান করে দেব। তো দেখো, স্নান হয়ে গেছে, আর গোবিন্দকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিচ্ছি। ড্রেসটা কিন্তু দারুণ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখো, ছোট্ট একটা বাঁশি। একদম রেডি। দেখো, একটা ছোট্ট ছানার লাড্ডু দিলাম হাতে। তো দেখো, পুজো আমাদের হয়ে গেছে। তো এখন একটু গোবিন্দকে খাইয়ে দেব, তারপর আমরা গোবিন্দকে একটু একা ছেড়ে দেব, যাতে গোবিন্দ একটু একা একা খেতে পারে। তারপর আমরা একটু প্রসাদ নেব। তো দেখো, আজকের পুজো হয়ে যাওয়ার পরের দিনও কিন্তু ভোগ দিয়েছি। তো যেটা খিচুড়ি দিয়েছি, পায়েস দিয়েছি, নারকেলের নাড়ু দিয়েছি। তো এটা জাস্ট এর সাথে জুড়ে দিয়েছি ভিডিওটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।